অবশ্যই ধৈর্য ধরতে হবে। প্রতিদিন মেলার মাঠে আসবেন, টিকিট সংগ্রহ করবেন এবং আপনাদের অত্র এলাকায় আমাদের ভ্রাম্যমাণ প্রচার গাড়ি যায়, বসা কাউন্টার থাকে। কারোর বাড়ি মাগুরা, কারোর বাড়ি ফরিদপুর, কারোর বাড়ি রাজবাড়ী, কারোর বাড়ি বরিশাল, কারোর বাড়ি জয়পুরহাট, কারোর বাড়ি রংপুরে। এক দেশের গালি আর এক দেশের বলি। মেহরবানি করে যদি কোনো ভুল ত্রুটি করে আমাদের কন্ট্যাক্ট একটা নাম্বার আপনাদেরকে আজকে দেখিয়ে দেব, ওই যোগাযোগ নাম্বারে ফোন দিয়ে আমাদেরকে অবহিত করবেন, ওনার শাস্তিমূলক ব্যবস্থা আমরা করব। দয়া করে কেউ আপনারা আমাদের এই পুষারম্যান কিংবা বসা কাউন্টার যারা থাকে তাদের সঙ্গে কোনো প্রকার খারাপ আচরণ করবেন না। আমরা কিন্তু আপনাদের এলাকার মেহমান। আর আমি জানি গোপালগঞ্জ, ফরিদপুর এবং আমার বাড়ি কিন্তু রাজবাড়ী জেলা। এই যে ইলাহির বাড়ি মাগুরা জেলা। এই যে মজনু সাহেবের বাড়ি হচ্ছে কুমারখালীতে। এই যে আমাদের রাকিব আছে নরসিংদীতে। এই যে আমার নুর ইসলাম ভাই মাগুরা বাড়ি। এরকম আমরা কিন্তু এক এক দেশের এক এক মায়ের সন্তান। আমরা কিন্তু এখানে সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, ঠিক আছে? তো সম্মানিত সুধীদের কাছে বন্ধুরা, আমার ঘড়ির কাঁটার দিকে লক্ষ্য করে মহিলা মা বোনদের জন্য আমাদের মহিলা কাউন্টার রয়েছে, পুরুষ ভাইদের জন্য পুরুষ কাউন্টার রয়েছে। অনেক মহিলা মা বোনেরা আছে যে পুরুষ ভাইদের কাছ থেকে টিকিট সংগ্রহ করতে চায় না। এই জন্য আপনাদের বাড়তি সুবিধা দেবার জন্যে কোম্পানিকে বলে আমরা মহিলা মা বোনদের জন্য মহিলা কাউন্টারের ব্যবস্থা করেছি ধরে বন্ধুরা আমার। এবং পুরুষ ভাইদের জন্য পুরুষ কাউন্টার। অনেকেই মনে মনে ভাবেন যে আমি বাহির থেকে টিকিট সংগ্রহ করছি, আমার এই বক্সটি আসলে এখানে যাচ্ছে কিনা, মঞ্চে যাচ্ছে কিনা। আপনি যখন টিকিটটি সংগ্রহ করবেন, টিকিট সংগ্রহ করে যখন বক্সে টিকিটের বাকি অংশ নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিবেন, আপনি মেহেরবানি করে বক্সের নাম্বারটা মনে রাখবেন যে আমি এত নাম্বার বক্সে টিকিট ছেড়েছি। আসলে এখানে এই বক্সগুলো যখন নেটওয়ার্কে ঢালা হবে, এই নেটওয়ার্কের ভিতরে আপনার বক্সটি ঢালা হচ্ছে কিনা এটা আপনারা সকলে লক্ষ্য রাখবেন, কেননা এটা কিন্তু আপনাদের দায়িত্ব। আমাদেরকে সজাগ করার দায়িত্ব, সতর্ক করার দায়িত্ব আমরা আপনাদেরকে করছি। অবশ্যই কোনো প্রকার এখানে কোনো প্রকার নয় ছয় করার কোনো সুযোগ নাই। যতদিন আমি আপাতত আছি, আমি না থাকি ওটা কোনো বিষয় না। তবে এখানে খেলা হবে মায়ের দুধের মতো নির্ভেজাল, কাচের প্লেটের মতো চকচকে। এই খেলা এই কোম্পানি সমগ্র বাংলাদেশে খেলা করে, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই যে বেঙ্গল থেকে নর্থ বেঙ্গল। অন্তত আমার এই বয়সে না হলো 500 মঞ্চে ড্র দিয়েছি, ঠিক দিচ্ছি কিনা? হ্যাঁ, আমরা কিন্তু হেল্পার থেকে ড্রাইভার, সরাসরি ড্রাইভার না। আমার সার্ভিস বয়স এই মেলার 26 বছর চলে রানিং, ঠিক আছে মামা? তো মেহরবানি করে অবশ্যই আপনারা মেলার মাঠে আসবেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে বলবেন চলছে মেলা ব্যাসপুর। এই সেই বিশ্বনাথ মাঠে রয়েছে বাংলাদেশের সুনামধন্য সার্কাস, দেশ সাধনা সার্কাস রয়েছে। সোনালী অপেরা নাকি? হ্যাঁ, আমি তো আসলে ওদিক যাই না। সোনালী অপেরা আমাকে মারিয়ে ওখানে নিতে পারবে না। তেজায়তের কাছে বন্ধুরা আমার, অবশ্যই আপনারা মেলার মাঠে আসবেন, বন্ধু বান্ধবকে, আত্মীয় স্বজনকে জানিয়ে দেবেন চলছে মেলা। আপনাদের ঐতিহ্যবাহী এসে ব্যাসপুর বাজার, এসে বিশ্বনাথ মাঠে। কেননা বন্ধু, মেলা মানে আনন্দ। আনন্দ বাংলাদেশে নেই বললেই চলে নাকি? সময় কাটাতে হবে, এই জন্য কিন্তু আমরা মাদকের দিকে ঝুঁকে গেছি। এই যে বিনোদন হচ্ছে, এখানে যারা আছে এরা কিন্তু এখানে একটা সময় কাটাচ্ছে। আমরা সবসময় মাদককে না বলবো। এই বিনোদন বাংলাদেশে নেই বিধায় এই মাদকের দিকে এবং এই যে গেম কি যেন মার 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 এইটাই চলে গেছে। তো মেহরবানি করে আপনার সন্তানের দিকে আপনি নজর রাখবেন। আপনার ছেলে কি করে, কোথায় যায়, কার সাথে মেশে, এটা কিন্তু আপনার দেখতে হবে। আপনার 50 টাকা জমি থাকলে কিন্তু ওই জমিতে আপনার ভাত দেবে, কিন্তু একটা সন্তান যদি সুশিক্ষিত হয়, ওই 50 বিঘে না 100 বিঘে সম্পত্তি ওর কাছে কিছু নাই। মানুষের মতো মানুষ করবেন, তাহলে আপনি অবশ্যই গর্বিত পিতা হবেন, সুনাম পাবেন। 50 পাখি জমি আছে, আপনার ছেলে নেশা করে, আপনার বন্ধু বান্ধব বলবে ছেলেটা আসলে বাপ এত ভালো, ছেলেটা কেন এরকম হলো? যেহেতু বন্ধুরা আমার, আপনার সন্ধ্যার পরে আপনার ছেলে কোথায় যায়, কি করে? আর মাদককে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
জনাব তারেক রহমান বলেছে জিরো টলারেন্স। মাদক, মাদককে না বলতে হবে এবং সুস্থ বিনোদনে ফিরে আসতে হবে। এই জন্যই আমাদের স্লোগান হবে মাদককে আমরা না বলি। তো সম্মানিত সুধীদের কাছে বন্ধুরা আমার, কথা বলতে বলতে ঘড়ির কাঁটার দিকে লক্ষ্য করবেন, এদিকে চেয়ে থেকে লাভ নাই। এদিকে চেয়ে থাকলে আমরা বাসায় কিন্তু ফ্রিজ যাবে না দূরের বন্ধুরা আমার। টিকিট কাটতে হবে, টিকিটের মাধ্যমে আপনাকে নিয়ে যেতে হবে, নইলে পাশের বাড়ির কুদ্দুস সকিনা ভাবি মর্জিনা ভাবি নিয়ে যাবে। আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন আর বলবেন ইস ইস, ব্যাসপুর বাজার থেকে কেন কিনে খেলাম না 20 টাকার বিষ। 20 টাকার বিষ খেতে হবে না, টিকিট সংগ্রহ করুন। টিকিটের মূল্য রয়েছে 20 টাকা। 5 কালার 5টি, 10টি, 20টি, 50টি গোটা গোটা বইয়ের মুড়ি। আর যিনারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, বাসায় স্মার্ট টেলিভিশন ব্যবহার করেন, আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা সার্চ দিবেন সরাসরি FL লাইভ 123 লিখে সার্চ দিয়ে সরাসরি আমাদের অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। প্রতিদিন রাত 9টা থেকে একবার আমাদের পুরস্কার বিতরণের কার্যক্রম পর্যন্ত। তাদের বন্ধুরা আমার, অবশ্যই আপনারা মেলার মাঠে আসবেন। অনেকে এসেছেন, অনেকে টিকিট সংগ্রহ করেন, অনেকে বুঝেছেন, অনেকে বোঝেননি। তবে সকলকে অনুরোধ করবো মেলার মাঠে থাকবার জন্যে। আজকে যে খেলা দেখে আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই আমাদের মঞ্চে অবশ্যই আপনারা মেলার মাঠে আসবেন, বন্ধু বান্ধবকে বলবেন এবং সকলে মিলে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা ভিনদেশি, আর ভিনদেশি বন্ধুরা অবশ্যই কিন্তু ভালো হয়। বন্ধুর মতো বন্ধু হলে একজনই যথেষ্ট। মাথায় নষ্ট, তবে ভুল করেও বন্ধুকে কিন্তু দাওয়াত দিয়ে বাসায় দিবেন না। তো সম্মানিত সুধীদের কাছে বন্ধুরা আমার, আজকে কিন্তু সুবর্ণ সুযোগ, যেহেতু আজকে প্রথম দিন। আরে প্রথম দিনে কোম্পানি সাজিয়েছে আজকে সর্বমোট 31টি মনোমুগ্ধকর পুরস্কার, যার সর্বপ্রথম বাম্পার থাকবে একদিন বাজার করবেন পুরা মাস রেখে দিয়ে খাবেন। থাকবে মার্সেল গ্রুপ অফ কোম্পানির 8.5 সিফটি রেফ্রিজারেটর ফ্রিজ ধরে বন্ধুরা আমার। সর্বশেষ থাকবে একটি 32 ইঞ্চি এলইডি টেলিভিশন। মাঝামাঝি থাকবে পিওসি ভাবে ঘর সাজাবার আয়োজন, থাকবে রাইস কুকার, প্রেসার কুকার, শীতের শত্রু গরমের বন্ধু, থাকবে হাই স্পিড ফ্যান। সর্বমোট 31টি পুরস্কার। জাস্ট টাইম রাত্রিকালীন 10টা বেজে 1 মিনিট আমাদের উঠা বাচ্চা শুরু হবে। আপনারা সকলেই অবশ্যই মেলার মাঠে থাকবেন, উপস্থিত থাকবেন। চলে যাব আমরা একটা গানের ভুবনে, ভাগিনা। একটা গান হবে, গানের পরে টান হবে, কি বলেন মামারা? উঠাও মামা উঠাও বাচ্চা, ঠিক আছে না?